বাবা আমার একটু সাহায্য করো না, আমি আজকে 2-3 দিন ধরে কি। মা তুমি বেঁচে আছো? বাজান তুই? আমি বাচ্চাছি মানে আমার আবার কি হয়েছে? মা, আমরা না বিদেশ থেকে আপনার কুলখাড়ির জন্য টাকা পাঠালাম, আপনি নাকি মারা গেছেন। বৌমা তোমরা এসব কি কইতাছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। কি আমি মইরা গেছি, আমি বাচ্চা আছি কিনা, কি কইতাছো বৌমা? আরে মা, ওই যে জারিফ তো ফোন দিয়ে বললো যে মা মারা গেছে। আমরা টিকিটের জন্য অনেক চেষ্টা করছি মা, আমরা আসতে পারি নাই। তাই তো ওই যে 1 মাস পরে আমরা টিকিট নিয়ে তারপরে এই বাংলাদেশে আসি। কি হয়েছে মা বলো তো? বৌমা আমি এসব কিচ্ছু জানি না। আর জারিফের কথা কইতাছো তোরা? জারিফের বউ যা করছে আমার লগে, এডি শুনলে বাবা তুই আশ্চর্য হয়ে যাবি। তুই এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাবি। তোকে আর এক বেলাও আমি বসে বসে খাওয়াতে পারবো না, বেরো যা। বাজান এটা কেমন কথা কস? তোরা আমারে বাইতে বাইরকে দিতেছস। দেখ এই তোরা দুইজন ছাড়া আর আমার বড় পুত ছাড়া তো এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার বড় পুত আমার তুই বিদেশ গেছে গা, আর তোরা আসস তো কবরে তো আমার পুত থুয়ে গেছে। আর তোরা আমার বাইর করে দিবি? তোরা যদি আমার বাইর করে দিস আমি কই যাবো, কার কাছে যাবো? এই চুপ কর, তোর এসব নেকা কান্না না আমাদের সামনে চলবে না। আর তোরে যেখানে বসায় বসায় যে মাসে মাসে খাবার খাবো, ওটার খরচ কে দিবে? হ্যাঁ, আমি একটা কথা বুঝি না, এটা কি বাসা নাকি কোনো লিল্লা বোর্ডিং? যারে তারে বাসার মধ্যে আনমু, খাওয়ামু, ভরণ পোষণ দিমু। হ্যাঁ মানে পেটে ধইরা একদম মাথা কিনা লয়ে গেছো কথা, তাই না? শোনো, এত কথা বলার সময় নেই, তুমি বাইরে হও। কি হলো শুনতে পাচ্ছ না? এখান থেকে বের হ। বাজান তোরা যেহেতু আমারে খাওয়াইতে পারবি না, ঠিক আছে, তাহলে তোরা দুজনে নিয়ে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, আমি বৃদ্ধাশ্রমে থাকবো। এই এত বড় বড় যে কথা কস, বৃদ্ধাশ্রমে খাইলে না মাসে মাসে টাকা দিতে হয়। ওই টাকাটা কে দিব? তোর মরা স্বামী ওই ঠাইসা দিয়ে যাইবো? শিফা, এত কথা বলতেছো কেন? এত কথা বলার তো দরকার নেই। এই বুড়ি তুই বাইরে বাইরে কাছে। ঠিক আছে বৌমা, আমি তাহলে যাইগা। এই বুড়ি, স্বর্ণের চুড়িগুলো না কই যেতাছস? দেখ ওগুলো দে। বৌমা এটি আমার স্বামীর শেষ চিহ্ন, এটি আমি দিব না। তোর স্বামীর চিহ্ন তুই এটি দিয়া যায় জানোস? হ্যাঁ এইগুলা বেচলে 2 লাখ টাকা পাবো। দেখ টাইট করে ধরে আছিস কেন? আরে যা। যাক বাবা, বাঁচা গেল, আপদ বিদায় হইছে। আচ্ছা শোনো, এখন বড় ভাই বিদেশ থেকে আসলে সে তো মাকে অনেক ভালোবাসে। যদি কোনোভাবে জানে যে মারে বাইর করে দিছি, মনে করো আমরা গেছি, সুতরাং ভাই আসলে একটা নেকা কান্না আমরা দুইজন মিলে কানবো, বলবো মা মারা গেছে। না হলে মাসে মাসে আমাদের যে খরচটা দিত না সেটাও পাবো না। চলো চলো চলো। জারিবের বউ তো আমার বাইতে বাইর করে দিছে বাবা। কয়, আমি নাকি বেশি খাই, আমার ঠিক মতো খাইতে দেয় না বাবা, বাড়ির সমস্ত কাজ আমার দিয়ে করায়। আবার কই তুই নাকি আমার লেগে টাকা টুকা পাঠাস না। আচ্ছা বাজান একটা কথা কত, তুই কি আমার লেগে কোনো সময় টাকা টুকা পাঠাস নাই? এই মার লেগে কি তোর মায়া লাগে না একটা ফুটো? কি জারিফের এত বড় সাহস, অথচ আমরা প্রতি মাসের টাকা প্রতি মাসের আগে পাঠাই, আর ও কিনা আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, আবার আপনার হাতের স্বর্ণের চুড়ি জোড়াও রেখে দেয়। ওর এত বড় সাহস, তুমি দাঁড়ায় আছো কেন? এটা একটা বিহিত করো। আচ্ছা দাঁড়াও, শোনো মা, প্রতি মাসে কমপক্ষে আমি 50,000 টাকা পাঠাই। আমি বলছি জারিফ, মায়ের স্পেশাল দেখাশোনা করবি। ও যেহেতু এটা বেইমানি করেছে, বড় ধরনের অন্যায় করেছে, আমি খুব কষ্ট পেয়েছি মা তোমার এই মরার কথা শুনে। যাই হোক, তুমি একটা কাজ করো, তুমি পাশে যে লুকিয়ে থাকো, আমি জারিফকে ফোন দিয়ে আনতেছি, দেখতেছি, যাও। হ্যালো জারিফ, তুই কোথায়? আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, এই যে আমাদের পেছনের যে রাস্তাটা আছে না, ওখানে চলে আস এখনই এখনই। ভাইয়া ডাকছো? জারিফ তোকে ডেকেছি, আমরা তো বাইরে থেকে আসলাম, মা মারা গেছে, এখন কি করবি বল? মার জন্য ভাইয়া আমার আসলে অনেক পরাণ কাঁদে, কিন্তু কি করব বলো, চিরকাল তো কোনো মানুষই বেঁচে থাকে না, তাই না? যেহেতু মা মারা গেছে, একটা কাজ করি চলো, এই যে দক্ষিণ পাড়ার যে জমিটা আছে না, ওই জমিটা তুমি আমারে দিয়া দাও, আর ওই যে উত্তর পাড়ার যে জমিটা আছে ওটা তুমি রাখ খেলো। জমিটা আমরা ভাগাভাগি করে লয়ে যাই, কি বলো? জমি ভাগাভাগি করবি তাই না? জমি ভাগাভাগি করবি? শোন,
তুই আমার সাথে কি নাটক করছিস আমি কিন্তু বুঝে গেছি। ভাইয়া আপনি জারিফকে মারলেন? দেখছো দেখছো শিফা, এই যে এই জন্য আমি বলছি, মানে মা মরলো 1 মাসও হয়ে পারলো না, এর মধ্যে আমারে মারে ফেলাবো, আমারে শেষ করে ফেলাবো। ওই যে পেপার পত্রিকায় দেখো না, ভাই ভাইরে খুন করে ফেলাইছে, মারে ফেলাইছে, একটা খারাপ খুনি, একটা ডাকাত জলদস্যু শয়তান বদমাইশ আমারে মারে লেবো। জারিফ তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতিছো, এমনি অনেক অন্যায় করে ফেলছো, যার শাস্তি তুমি পাবে। তুমি দাঁড়ায় আছো কেন? ডাকো না, ডাকো। চুপ, আর একটা কথা বলবি না। মা যে মারা যায়নি সেটা আমরা জেনে গিয়েছি। মা, মা এদিকে আসো। কিরে জারিফ, তুই না বলেছিলি মা মারা গেছে, তাহলে মা এখন কোথা থেকে আসলো? এই বুড়ি, তুই এখানে চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। তুই যা যা করেছিস না সব মা আমাকে বলে দিয়েছে। জানিস তুই কি করে পারলি এই কাজটা করতে? দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে আমি টাকা পাঠিয়েছি আমার মা যাতে ভালো থাকে, তোরা যাতে ভালো থাকিস। তুই তো কোনো কাজ বাজ করিস না, আমার টাকায় খাস, বউ নিয়ে ঘুমাস। আচ্ছা, মা তোদের কি এমন ক্ষতি করেছে যে মাকে তোরা এইভাবে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিলি? বের করে দিয়েছিস ভালো কথা, তাও আবার আমাদেরকে বললি যে মা মারা গেছে, এখন বলতেছিস জায়গার ভাগ নিবি। এই তুই কি মানুষ? তুই কি আমার বাবার সন্তান? আমি বুঝতে পারছি না জারিফ, মানুষ কি করে পারে এত বড় অমানুষ হইতে? কি করবো? হ্যাঁ, যা করছি একদম ঠিক কাজ করছি। এই যে বাজার দরের অবস্থা দেখো, সব জিনিসের একদম দাও দাও করে আগুন জ্বলার মতো দাম। এবার আমার 4-5 মাস ধরে চাকরি নেই, এই যে তুমি যে টাকা পাঠাইতে, ওই টাকা দিয়ে আমরা নিজেরাই কোনো রকমের সংসার চালাইতাম, তাই না? আর এই যে এই বুড়িরে ওষুধ কিনে দাও, এই করো সেই করো, এত টাকা পয়সা আমি কই পাবো? যা করছি বেশ করছি। এখন তো মনে হচ্ছে কি যে এই ভিক্ষা করতে না পাঠায় গলা টিপে মেরে ফেলালেই শোন জারিফ, তোর যদি বেশি টাকা লাগতো তুই আমাকে বলতি, আমি তোকে টাকা পাঠাতাম। কিন্তু তুই আমার জান্নাত, আমার মায়ের সাথে বেদবি করেছিস না, তুই আমার ভাই, আমি এটা ভুলে গেলাম। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। শোন, তুই আমার ভাই, ভালো কথা, তুই যে সম্পত্তি পাবি আইনত, তোকে আমি সেই সম্পত্তির ভাগ দিয়ে দেব, কিন্তু আমার মায়ের আশেপাশে তুই যেতে পারবি না, আমার বাসার চৌকাট পেরোতে পারবি না। মা চলো। জারিফ, তুই নিজের সন্তানে আমার লগে এরকম করতে পারলি? আরে ও তো পরের মাইয়া, ও নইলে আমার অত্যাচার করে, আমার মারধর করে, ঠিক আছে, কিন্তু তুই তো আমার পেটের সন্তান, তোরেও জন্ম দিছি আর মেঘরেও জন্ম দিছি। দেখ, তুই জায়গার ভাগটা ঠিক সময় এসে নিয়ে যাবি, কিন্তু মায়ের ভাগ কোনোদিন পাবি না। ভালো থাকিস। এই শোনো, যা হইছে ভালোই হইছে। আর তাছাড়া দেখো, আমাদের তো দরকার ছিল সম্পত্তি, ভাই তো কয়েই গেল গা, এই আপুরটারে হলো হেরা রাখবো, আর আমগোর সম্পত্তির ভাগ তো আমগরে বুঝাই দিবই। আর তুমি তোমার বাপের বাড়ি থেকে কয়েক লাখ টাকা এলো, ওই জমির উপরে বাড়ি তুলে ফেলবো। তাহলে আমাদের স্বপ্নের বাড়িতে হবে তো। চল।